আদার্সের দোকান খুলেছি, সেই উপলক্ষে তোদের খাওয়াই কি লাভ? তোরা ভিডিও করবি, আমার দোকানটা ভাইরাল করবি, তাই? সবাই দেখবে, সবাই 2-3 লাখে একটা রেস্টুরেন্ট হয় না রে। লোক ডেকে নিমন্ত্রণ করে খাওয়াতে হবে কি জন্য? বাড়িতে মেয়ের বিয়ে বা আমার বার্থডে বা আমার অন্নপ্রাশন, কার? আমার ছেলে মেয়ে হবে তবে না অন্নপ্রাশন হবে। তো এখন আর অন্নপ্রাশনের লাইন নেই, এখন আছে শুধু জন্মদিন আমার, হ্যাঁ এইসবগুলো আছে। আদার্সের দোকান খুলেছি, সেই উপলক্ষে তোদের খাওয়াই কি লাভ? তোরা ভিডিও করবি, আমার দোকানটা ভাইরাল অপোজিটে বলতে গেলে বা এমন কিছু হয়েছে যে তুমি নিজের দোকান নিয়ে খুললে, এই যদি আমাদেরকে একটু আজকে খুলে বলো। ওরকম কিছুই হয়নি, আবার কিছু হয়েছে মানে এটাই, আমার নিজে কিছু করতে হবে। লোকের সারা জীবন পড়ে থাকলে হবে না, নিজে কিছু করতে হবে। আর সারা জীবন ওর পাশে ছিলাম, সবসময় আমি থাকবো, কারণ ওটা আমার নিজের দিদি। কিন্তু সে আমার যা খুশি বলুক, বড়, কিন্তু আমি তো ছোট। নিজে অনেকদিন ঘরে বসেছিলাম, তো ভাবছিলাম কিছু একটা করতে হবে, ঘরে বসে থাকতে কেউ ভাত দেবে না। তো তার জন্য এই হোটেলটা হঠাৎ করে নেওয়া বলতে পারো। সেটাই, এই যে হঠাৎ করে নেওয়ার কারণে আমরা এই যে জিনিসটা আসে যে দুই বোনের মধ্যে এমন কি হলো। না, সেরকম কিছুই হয়নি। মানুষ অনেক রকম অনেক কিছু ভাবে, কন্ট্রোভার্সি তৈরি করে, কিন্তু সেরকম কিছুই না। আমি বলি দেখো, ওসব কোনো ব্যাপার না, ঘরের ব্যাপার ঘরে থাকাই ভালো। যেরকম অনেকে আছে ঘরের ব্যাপারটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুলে নিয়ে আসে, একদমই সেটা উচিত না। তো আবার ঠিক হয়ে যাবে, পরে নেক্সট টাইম আবার এক হয়ে যাবো। এখন যে ব্যবসাটা করে খাচ্ছে, আশীর্বাদ করবে না, ব্যবসাটা করে খেতে পারি। আর তোমরা অবশ্যই একবার এসে ঘুরে যাও মিষ্টি দেশের থেকে। একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছে মিষ্টি দি, একদম ঠিক বলেছে যে এত ধুমধাম করার কি আছে ভাই। আমার কাছে কথা হচ্ছে যে যেমন হালখাতা করে মানুষ, প্রতিটা মানুষকে ইনভাইট করে, রীতিমতো বলে দেয় যে আজকে আমার দোকানের পুজো, কালকে উদ্বোধন করব, সবাই থেকেও একটা সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেই যথেষ্ট হতো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। রোজ টুইট ধরিত্রীতে সবাইকে স্বাগত। একদম ঠিক বলেছে মিষ্টি দি। আর সত্যি ভিডিওটা একদম স্কিপ করবে না, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবে। তো অনেকেই তোমরা সাবস্ক্রাইব করছো না, করো, ছোট চ্যানেল বলে ঘুরে যাচ্ছ না। বুঝতে পেরেছি। যে যাই হোক, সাবস্ক্রাইব করে নাও। আর অনেক ভিডিও আসবে এরকম, যেগুলো প্রমাণ সমেত কথা বলবো। আজকে সত্যি কালিদি কিন্তু ঠিকই বলেছে যে এত ধুমধাম করে দোকান উদ্বোধন করতে হবে, এটা কোনো মানে নেই। যেমন দোকানে পুজো দেয়, পুজো দিয়ে রীতিমতো দোকান উদ্বোধন করে, সেই রকমটাই দরকার ছিল। ইনভাইট করে দরকারই নেই। দেখো, যেটা নেই সেটা নেই, কেননা ফেমাস হতে হবে তোমার দিদিকে, বুঝেছ? তাই ফেমাস হতে হবে, তাই সবাইকে দেখাতে হবে যে মিষ্টি 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 মিষ্টি, চারিদিকে মিষ্টি দিকে নিয়ে এত আলোচনা হচ্ছে। তাই তোমাকে ওই কার্ডটা শুধুমাত্র মন রাখার জন্য দিতে এসেছিল, বুঝলে? যাতে ওকে সবাই তো কাপড় তুলে দিয়ে দিচ্ছিল, যার কারণে আর কি মানে তোমাকে এই নেমন্তন্ন কার্ডটা দিতে এসেছিল, শো আপ করতে এসেছিলো, বুঝলে? তাই শো করতে এসেছিলো, না শো করে দিলাম, কার্ড তো দিয়ে দিলাম, এইরকম ব্যাপার, তাই না? তো আজকে সেটাই বলছে যে আমিও পুজো দিয়েছি, ও কিন্তু পুজো দিয়েছে, মানুষকে প্রসাদ দিয়েছে, অনেক ব্লগাররা এসছে। দেখো, একটা সোশ্যাল মিডিয়াতে একজনকে বললেই সবাইকে বলা হয়, তাই সবাইকে তোমাদের ইনভাইট করছি। আমার এই দিনে পুজো হবে, এই দিকে দোকান খুলবো, উদ্বোধন করব, সবাইকে অফারও থাকবে তার ভেতরে, এরকম বলতে পারতো। তো সেটাই কথা, তাই না? তো সেখানে কিন্তু কি হলো না, তো কিছু মানুষকে ইনভাইট করেছে আর কিছু মানুষকে ইনভাইট করেনি। যাদেরকে করেনি তারা খুব রাগ হয়েছে, রীতিমতো খুব রাগ হয়েছে। অবশ্যই কালিদির ওপরে ভীষণ রেগে গেছে। কালিদি যা বলছে মিষ্টিদির নামে, সত্যি খুব বিরক্তকর ব্যাপার। যারা নিজেরাও বলেছে, আজকে তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে এত মানুষের শোরগোল, এত মানুষের বলা কথাতে, হ্যাঁ, তোমরা নতুন ব্লগার, ওই যে ওর মেয়ে বলছে একবার ওর হচ্ছে মা বলছে, রীতিমতো মা মেয়েতে মিলে চক্রান্ত করে কালিদিকে বের করেছে, এটা তো বলতেই হবে। মা আর মেয়ে মিলে চক্রান্ত করে কিন্তু মিষ্টিদিকে বের করেছে, এটা কিন্তু বলতেই হবে। কেননা মিষ্টিদিকে চক্রান্ত করে না বের করলে তারা এইরকম বড় সড়ো দোকান দিতে পারতো? তারা তো গরিবই দেখিয়েছে, কর্মচারী হিসাবে রেখেছে এই মিষ্টিদিকে, তাই না? কালিদি কিন্তু কর্মচারী হিসাবেই রেখেছিল, একটা মানে রেগুলার কর্মচারী। কোনোদিন বোনই ভাবিনি। যদি বোন ভাবতো তাহলে কিছু টাকা দিয়ে বলতো, বোন তুই রীতিমতো একটা দোকান খুলে নে, কেননা আমার দোকান তো চলছে, তাহলে তোর দোকানটাও চললে তোর ভবিষ্যতে কষ্ট হবে না, এরকম করে বলতে পারতো না। অহংকারী কালিদি রীতিমতো বোনকে একদম বোনের সঙ্গে বেইমানি করেছে, রীতিমতো বেইমানি করেছে। আবার বলতে গেলে বড় বড় কথা বলো। মিষ্টিদি কিন্তু ঠিকই বলেছে, প্রায়
যা যা বললো কথাগুলো ঠিকই বললো, যে এখন তো কোনো অন্নপ্রাশন কোনো কিছু হচ্ছে না, তাই অনুষ্ঠান করার কোনোই মানে হয় না। একটা দোকান খুলছে মানে সেখানে অনেক ভিড় হবে, যেহেতু মুখ চেনাচিনি একটা সোশ্যাল মিডিয়াতে বার্তা দিলেই কিন্তু সবাই আসতো, কি তাই তো? মানে একজনকে বলাও যায়, সবাইকে বলাও তাই সবাই কিন্তু গিয়ে হাজির হতো, যারা যারা আর কি ফুড ব্লগিং করে আর যারা কিনা হচ্ছে রীতিমতো করে। আর কাছের মানুষদেরকে মুখে বললেই যথেষ্ট, কার্ড দেওয়া লাগে না। কাছের মানুষদেরকে না কার্ড দেওয়া লাগে না, মুখে বললেই যথেষ্ট। এটা কিন্তু মাথায় রাখবে। বলছে এক একজনকে বলছে বলেইনি, তারা কিন্তু খুব রাগ করেছে। হ্যাঁ, কালিদি হচ্ছে অহংকারী, তোমাদের বলবে কি করে, বুঝলে? তোমাদের বলবে কি করে? অহংকারী তো, অহংকারী একটা ফোন কলও করতে পারে না। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো, তো শোনো। এবং সত্যি কথা দেখে খুব খারাপ লাগে নিজের মানুষগুলো যখন নিজেদের সঙ্গে বেইমানি করে, এটা কিন্তু দেখে খারাপ লাগে। আজকে মিষ্টিদি রীতিমতো তার মনের বল, মনের জোর দিয়ে সে কিন্তু একটা রেস্টুরেন্ট খুলেছে, এবং তার কিন্তু ব্যাক সাপোর্টে কিছুই নেই তার হাজব্যান্ড ছাড়া। তার ব্যাক সাপোর্টে কিন্তু কিছুই নেই তার হাজব্যান্ড ছাড়া, এটা কিন্তু বলতেই হবে। অথচ এই কালি আর মিষ্টিদি রীতিমতো প্রত্যেকটা নেমন্ত্রণ অ্যাটেন্ড করেছে। আমরা দেখেছি যারা ফুড ব্লগিং করতে আসে তাদের বাড়িতেও নেমন্তন্ন ছিল, তখন কিন্তু সেই নেমন্তন্ন অ্যাটেন্ড করেছে, আমরা দেখেছি। তাহলে দিদি নাম্বার 1-এ নিয়ে যেতে পারতো, সেটা কিন্তু নিয়ে যায়নি। তার মানে এখানে ঘাবলা কেস করেছে কে? তার মেয়ে। তার মেয়ে হচ্ছে চক্রান্ত করেছে, তার মেয়েই হচ্ছে নাটের গুরু, ঠিক আছে না? তার মেয়ের স্বভাব চরিত্র দেখলেই বোঝা যায় একদম বাজারি ওয়ারাতের মতো, পুরো মাম্মাম দেখিয়ে বসে পড়ে, অতিরিক্ত জঘন্য। বিশ্বাস করো, ওইটুকুনো মেয়ে আর একদম পুরো দুধের খাজ মাছ দেখিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে নিজেকে নিজে ফেমাস করার চক্করে ঘেন্না করে, বুঝতে পারলে? ঘেন্না করে দেখে সত্যি। এই যে কোথায় একবার ঘুরতে গেছিল না, এমন একটা প্যান্ট করেছে মনে হচ্ছে কিছুই পরে নেই, আবার শর্ট ড্রেসগুলো পরে আদিক্ষেতা দেখিয়ে দেখিয়ে বাবা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। সত্যি এটাই হয়, বুঝতে পারলে? কাছের মানুষরাই ধোকা দেয়, আর কাছের মানুষরাই বাস রেডি করে রাখে, মানে বাস রেডি করে রাখে দেবে বলে। তাই এদের থেকে সাবধান, এই চিটিংবাজদের থেকে। রীতিমতো এই হচ্ছে কালিদি হচ্ছে চিটিংবাজ, কালিদি হচ্ছে রীতিমতো বেইমান, বুঝতে পারলে? তো চলো, ঢপবাজ যাকে বলে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। অনেক তুমি এই ধরনের কথাগুলো বলতে পারলে নিজের বোনের সম্বন্ধে, হ্যাঁ? তুমি তো একেতে তোমার বোনটাকে রীতিমতো কুত্তার মতো তাড়িয়ে দিয়েছো তোমার দোকান থেকে, তোমার দোকান থেকে কুত্তার মতো করে তাড়িয়েছো। আজকে তোমার বোনকে ঘরে বসিয়ে দিয়েছিলে, তারপরে বলছো যে কন্ট্রোভার্সি করে আর উল্টাপাল্টা কথা বলে মানে নাকি সে আরও বেশি ফেমাস হতে চাইছে। দেখো না, এমনিতেই ফেমাস, তোমার নাম ওই যে কালিদির বোন, তাই না? মিষ্টিদিকে প্রত্যেকটা মানুষ চেনে, তাই মিষ্টিদিই কথা বলতো, মিষ্টিদিই কিন্তু তোমার দোকানটা মানে বলতেই হবে, তাই না? তোমার দোকানটা কিন্তু হ্যান্ডেল করতো তোমার হচ্ছে মিষ্টিদি। তাহলে তুমি কিন্তু বেশিরভাগ টাইম আমরা দেখতে পেতাম অনেকটা লেট করে আসতে, ঠিক আছে? তো সেটাই করতো। আর আজকে যেই তোমার মেয়ে একটু বড় হয়ে গেছে এবং পড়াশোনা ছেড়ে দিয়েছে, না করছে জানি না বাবা, কিন্তু তোমার মেয়ে যেই তোমার সহযোগিতা করতে লেগেছে আর তুমি মিষ্টিদিকে ল্যাং মারলে, ছি 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 ছি, এত বড় বড় কথা সত্যি তোমার মুখে মানায় না। সত্যি আজকে তোমরা এত বড় বড় কথা বলো কেন কি জানি। তোমার নিজের বোনকে তুমি বলছো যে আজকে যদি তার কিছু হয় তুমি দৌড়ে যাবে, তাহলে তুমি কেন তাকে দোকান থেকে বের করে দিলে? কেন তাকে 300 টাকা রেটে তো কাজ করাতেই দিতে, তাহলে কেন তাকে দোকান থেকে বের করে দিলে? কেন সে এই কাজটা কেন করলে? যদি তোমার দোকানে থেকে তার 300 টাকা করে 600 টাকা যদি আসে, তাহলে কি খারাপ আসছিল? মানে তোমার কি খুব মানে গায়ে বাজছিল? এখন দেখো না, অনেকগুলো কর্মচারী রাখতে হয়েছে তোমাকে। আসলে তুমি বিশাল টাকার মুখ দেখে নিয়েছো, তাই তোমার ভেতরে বিশাল অহংকার চলে এসছে। শোনো, ওই রানু মণ্ডলেরও কিন্তু অহংকার চলে এসেছিলো, যার কারণে আজকে তাকে ওই কুড়ে ঘরে আবারও গিয়ে বসে শুয়ে থাকতে হয়, কিংবা খাওয়ার জন্য চিন্তা ভাবনা করতে হয়। কেউ যদি তাকে নিয়ে গিয়ে ভালোবেসে বিরিয়ানি খাওয়ায়, তাই এই খেয়েই থেকে যায়, নইলে বিস্কুট খেয়েই থেকে যায়, তার রান্না করার ক্ষমতা পর্যন্ত নেই। তো তাই তোমার হাল ওই রানু মণ্ডলের মতন না হয়ে যায়, বুঝতে পারলে? আমার মনে হচ্ছে তোমার হালটা রানু মণ্ডলের মতো হয়ে যেতে চলেছে, কেননা আত্ম অহংকার কিন্তু খুব বাজে। তাই ওই চক্র আর আত্ম অহংকার মানে ভাগ্যের চাকা কার দিকে ঘোরে খুব মানে কি বলবো, জানার বিষয়, তাই না? না, ভাগ্যের চাকা কিন্তু কখন কার দিকে ঘুরে বলাও মুশকিল।
এটা কিন্তু বলতেই হবে। আজকে তুমি বলছো তোমার বদনাম করে নাকি তোমার বোন তার হচ্ছে ফেস ভ্যালু করাচ্ছে, এটা ভুল বলছো, এটুকু মাথায় রাখবে। কেননা সে কিন্তু সেই জন্য ফেস ভ্যালু করায়নি, তোমার দোষগুলো তুলে ধরছে। তোমার এই যে দিদি নাম্বার 1-এ একা একা যাওয়াটা, মানে যখন ফর্ম ফিল আপ করা হয় তখন কিন্তু সেখানে তোমার নামটা ইনক্লুড করে দেওয়া হয়, সেখানে নামটা দেওয়াই হয়নি। এটা তো বিষয়, তাই না? তুমি তোমার বোনকে সব দিক থেকে যেন বঞ্চিত করেছো। আজকে তুমি তোমার বোনকে যদি ভালোবাসতে তাহলে হয়তো এইরকম জিনিসগুলো করতে না। সত্যি বন্ধুরা, একদম নোংরা, ভীষণ নোংরা এই কালিদি। আজকে আমি বলছি যে মিষ্টিদিরও অহংকার হয়েছিল, কিন্তু অহংকারটা কেমন? অহংকারটা অন্যভাবে। কেননা এই যে দোকানে রীতিমতো অনেকগুলো ব্লগার গিয়ে, ব্লগার তো না, ফুড ব্লগার, তারা গিয়ে রীতিমতো সবাই মাইক ক্যামেরা অ্যাকশন করে করে তার দিমাগের ভুজিয়া বানিয়ে দিত। তো কিছু করার নেই, তখন তো বিরক্ত বোধ হবেই, তাই নয় কি? তো এইটাই হচ্ছে কথা। কিন্তু আজকে তবুও দেখো মিষ্টিদি কিন্তু সবার পরিচিত, সবার একটা মিষ্টিদি বলে কথা। সত্যি তার কথাবার্তার মধ্যে একটা আলাদা রকম মানে মাধুর্য আছে, সেটা তো বলতেই হবে। কিন্তু কালিদির মুখে রীতিমতো একটা অন্যরকম ছাপ আমরা দেখতেই পাই, একদম ছ্যাঁচছাড়ানি কথা। আর মিষ্টিদিকে এখন অনেকটাই মিষ্টিদি রীতিমতো হচ্ছে কী বলবো, নিজেকে নিজে কন্ট্রোল করে নিয়েছে। বললাম না, আত্ম অহংকারটা ঠিক না। আজকে আত্ম অহংকার করেছে বলেই তার আজকে পরিণতিটা এইরকম হয়েছে, মানে নিজের দিদির তার থেকে সে ধোকা পেয়েছে, তাই নয় কি? আজকে দেখো সে কিন্তু তার বলে এই যে 2 মাস 3 মাস না খেয়ে না দিয়ে না করে রীতিমতো চুপ করে মনমরা হয়ে বাড়িতে বসেছিল, সেটা কি ভালো লাগছিল? কখনোই না। একটা দিদি কখনো করতে পারে? এই রকম দরজাল দিদি হলেই করতে পারে, কষায়দার দিদি হলেই করতে পারে। আমি তো বলবো কালিদি হচ্ছে কষায়দার দিদি, রীতিমতো কষায়দারের মতন নিজের বোনকে গ্রাস করে ফেললো। সত্যি তার ভবিষ্যৎটা একবার ভাবলো না? তার হচ্ছে দোকানটা, তার হচ্ছে ছেলে মেয়ের কথাও ভাবতে পারতো যে না, তোর ছেলে মেয়ে আছে, রীতিমতো না নিলে তো হবে না। দেখো 2 বোনেই করা যেত, আমি মানছি কর্মচারী হিসাবেই রাখতো, কিছুটা টাকা বেশি লাগতো, কেননা রেস্টুরেন্টের জিনিস, কিসের জিনিস। আমি তো বলবো যে একদিকে মানে মিষ্টিদি বেরিয়ে এসেছে, ভালো করেছে, কেননা নিজের পায়ে নিজেকে দাঁড়ানো, নিজে স্বাবলম্ব হওয়া দরকার আছে। তো সেটাই আর কি। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আসলে এই কথাগুলো বলতে বাধ্য হলাম, এতটাই নোংরা, সত্যিই নোংরা। নোংরাকে নোংরা বলতেই হবে, তাই না? তো যাই হোক, চলো টাটা। সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে যে সঠিক বললাম তো কথাগুলো। তো যাই হোক, চলো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা বাজিয়ে রেখো, আর অল নোটিফিকেশনটা অল করে রাখবে, তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে, বুঝতে পারলে? কমেন্ট আর লাইক করতে ভুলো না, আর ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, পুরোটা দেখে তারপরে লাইক শেয়ার কমেন্ট করবে, ঠিক আছে? ওই লাস্টে বললাম, আমি ফার্স্টেও বলে দেবো। তো চলো টাটা।